বেস্ট ক্যান্ডিডেট যারা বিভিন্ন সিটের পারমিশন দিয়ে প্রস্তুত হয়ে গেছে একা করা সেই জন্য আমরা কোনো দেরি করেই আমরা একজন অ্যাপ্লাই করেছিল উনি একজনকে আমরা দিয়েছি একটা কথা আমি বলছি, আমাদের দলের স্বার্থ আদর্শ বিশ্বজনীন দলের স্বার্থ বিশ্বজনীন ঠিক হবে না। আমরা একা লড়াইয়ের জন্য প্রস্তুত, বাকিটা ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু মানসিকভাবে আমাদের দল কর্মীরা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে যে একা লড়া উচিত। সেই জন্য আমরা কোনো রকম দেরি করেনি, আমরা লিস্ট পাবো। আর একটা হলো আমরা ওই যে 4 তারিখ যে খ্রিস্টানদের একটা বড় উৎসবের দিন, সেই জন্য আমরা চিঠি লিখেছি ইলেকশনটাকে চেঞ্জ করার জন্য, ডেটটা চেঞ্জ করার জন্য 4 তারিখের জায়গা 5 তারিখ হোক 6 তারিখ হোক ডেটটা দরকার চিঠি লিখে সবাইয়ের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে এখানে আছেন আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব সমীর রঞ্জন মহোদয়, তার প্রাক্তন মন্ত্রী চেয়ারম্যান, কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান রাজস্ব দেবতা দক্ষিণা পার্থ চক্রবর্তী, সবাই উপস্থিত আছেন। আমরা একটু আগে আমাদের প্রদেশ কংগ্রেসের ইলেকশন কমিটির মিটিং শেষ হয়েছে। একটু জোরে গেলেন মাইক নেই তো। আমাদের একটু আগে আমাদের প্রদেশ কংগ্রেসের ইলেকশন কমিটির মিটিং শেষ হয়েছে। সেখানে আমাদের 28টা সিটে প্রার্থীদের নাম আমরা চূড়ান্ত করেছি এবং সর্বসম্মত সিদ্ধান্ত আমরা সেটা পাবলিশ করছি। পাবলিশ করার পরে আমি তারপরে আমাদের পলিটিক্যাল বক্তব্য রাখবেন মাননীয় আমাদের আমরা এক্ষুনি আমাদের লিস্টটা পাবলিশ করছি। 1 নং দামচড়া জম্পই এসটি ক্যান্ডিডেট চন্ডিরাম রিয়ান। মাছপাড়া এটা হলো 2 নম্বর অমৃত দেবনাথ, 3 নম্বর দর্দা কাঞ্চনপুর শ্রী জ্যোতিব্রত দেব জানাচ্ছি। করমসরা এসটি ড্যানিয়েল রিয়ান। সামনো এসটি শ্রী সন্তোষ মোহন ত্রিপুরা। মনোজ শৈলেন্দ্রা শ্রী রতন পাল জানাচ্ছি। রামছড়া কচুছড়া এসটি ধীরেন্দ্র দেববর্মা। গঙ্গানগর গন্ডাছড়া এসটি শ্রী পুরজয় রিয়ান। হালাহালি আসারামবাড়ি শ্রী সুরেন্দ্র দেববর্মা। উলাই চাম্পাহাল শ্রী নেগুরাম হালাম। মহারানীপুর তেলিয়ামুড়া শ্রী সুবল জমাতিয়া। রামচন্দ্রঘাট এসটি শ্রী তরণী দেববর্মা। শিবনাথ তামাকারী শ্রী খনিলাল দেববর্মা। উচ্চনগর ওয়াকিনগর শ্রী জওহরলাল দেববর্মা। জিরারিয়া এসটি শ্রী শশাঙ্ক দেববর্মা। মাঙ্গাইনগর কুলিনপুর শ্রী কিশোর কুমার দেববর্মা। বেকুয়ার জেলা জম্পুই জেলা এসটি শ্রী বিশু কুমার দেববর্মা। টাকার জেলা জম্পুই জেলা শ্রী হরিদাস দেববর্মা এসটি। আমতলী গোলাঘাটি এসটি শ্রী শ্যামলাল দেববর্মা। কিল্লা বাপ্পা এসটি শ্রী রত্নাসাধন জমাতিয়া। মহারানী শৈলেন্দ্রা এসটি শ্রী নরেন্দ্র রিয়া চেলাগাং। মহারানী চেলাগাং এসটি নরেন্দ্র রিয়া। কাঠালিয়া মির্জা রাজাপুর শ্রী প্রণব রিয়ান। অম্পিনগর এসটি শ্রী সঞ্জীব কলই। শ্রী রাঙাবালি এসটি সুরেশ ত্রিপুরা। নতুন বাজার মালবাসা
শ্রী ভবতোষ চাকমা, বিচ্ছন্ননগর কলসি, মৃণালকান্তি ত্রিপুরা, পূর্ব মহকুমা পুরাতনী শ্রী সুবোধন ত্রিপুরা, শিলাচরী মনুবাজার এসটি, শ্রীমতী মাধুরী চাকমা। এর মধ্যে আমি আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিচ্ছি। সন্দীপ কলই, যার নাম বললাম পম্পিনগর, সন্দীপ কলই, সে বর্তমানে বিজেপির ভিলেজ কমিটির আইপিএফটির ভিলেজ কমিটির চেয়ারম্যান। সে কংগ্রেসের প্রার্থী হচ্ছে পম্পির থেকে, তাদের ইলেক্টেড চেয়ারম্যান। তারপরে হলো সন্দীপ কলই, ড্যামসরা প্রচুরচরা ধীরেন্দ্র দেব বর্মা থেকে হচ্ছেন উনি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, এক্স পঞ্চায়েত সেক্রেটারি। দেন আমতলী গোলাঘাটি শ্যামলাল দেব বর্মা, বিএ অনার্স ইন ইংলিশ, এমএ পলিটিক্যাল সায়েন্স, যিনি শ্যামলাল দেব বর্মা, আমতলী গোলাঘাটি। তারপরে কিল্লা বাগমা রত্নসাধন জমাতিয়া, বিএসসি, এমএ অনার্স অ্যান্ড বিএড 10,323 একজন। সে হল কিল্লা বাগমার রত্নসাধন জমাতিয়া। মহারানী চালাগান নরেন্দ্র নিয়াম, উনিও আরেকজন 10,323 চাকরি, যার কাছে বিএ অনার্স ইন ফিলোসফি, সেও আমাদের প্রার্থী হচ্ছে। আর অন্যান্য যারা তো আসেনি। এখানে আমাদের হলো একজন হলো আইপিএফটির ভিলেজ কমিটির ইলেক্টেড চেয়ারম্যান, আর বাকি দুজন হলো 10,323। আর এমনি তো আছে যেটা বললাম বিএ অনার্স ইন ইংলিশ, এমএ পলিটিক্যাল সায়েন্স, শ্যামলাল দেব বর্মা। এ হলো আমাদের ক্যান্ডিডেট। আমাদের টোটাল কতজন ছিল? 81 হেডলাইন। টোটাল 28টা সিটের জন্য অ্যাপ্লিকেন্ট ছিল সারা ত্রিপুরা থেকে 81। তার মধ্যে আমরা আলোচনা করে বেস্ট ক্যান্ডিডেট যারা বিভিন্ন সিটের আমরা মনে করেছি তাদের মধ্যে আমরা 8 জন সিলেক্ট করেছি। বেস্ট হিসেবে কোন জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন? হ্যাঁ, বেস্ট বেস্ট যারা বলেছেন তাদের কোন জিনিসটা প্রাধান্য দিয়েছেন? বেস্ট হলো প্রথমত পাবলিক অ্যাকসেপ্টেবিলিটি, সমাজে তাদের অ্যাকসেপ্টেবিলিটি হলো মেইন। তারপরে পলিটিক্যালি আমাদের পার্টিতে কীভাবে কাজ করছে, তার ব্যাকগ্রাউন্ড, হার্ড ওয়ার্কিং। পাশাপাশি এডুকেশনটাকেও আমরা দেখেছি, এডুকেশনটাকেও আমরা প্রাধান্য দিয়েছি। এগুলি হলো আমরা মেইনে তো আমাদের পার্টি ওয়ার্কার তো হতেই হবে, তার অনেস্টি, ইন্টিগ্রিটি, আমাদের যেগুলো বললাম, আর এডুকেশনটা আমরা দেখেছি। আর মহিলা একজন অ্যাপ্লাই করেছিল, মহিলা একজনকে আমরা দিয়েছি, শিলাচরী থেকে বললাম। মাধুরী চাকমা দিতে পারে। আপনারা জানেন 10,323টা কোন জায়গার খুঁজছিলেন? 10,323 10,300 কিল্লা বাপ্পা আর মহারানী চালাগান, দুটো সিটের 10,323। কিল্লা বাগমা, কিল্লা বাপ্পা রত্না 20 নম্বর সিট, আর 21 নম্বর হলো মহারানী চালাগান, নরেন্দ্র নিয়া, সে বিএ অনার্স ফিলোসফি। এই দুজনেরও 10,323। আর এটা সঞ্জীব কলেজ আইপিএফটি ভিলেজ চেয়ারম্যান আসলো। সন্দীপ কলই, পম্পি। ঠিক আছে। সিএম হিসেবে আপনারা কাউকে প্রজেক্ট করছেন? কোনটা? এডিসি নির্বাচনের পরে সিএম মানে চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাউকে প্রজেক্ট করছেন এখন থেকে? চিফ এক্সিকিউটিভ মেম্বার মানে সিএম হিসেবে কাউকে কি প্রজেক্ট করছেন না? না, এখনো করিনি, সেটা নির্বাচনের পরে ওনার পাশে ঠিক করবো, কারণ আমাদের এখানে বহু কোয়ালিফাইড সেলফ আছে, এটা আমাদের কাছে কোনো প্রবলেম নেই। শফিক বাবুর কাছে আপনারা কি শেষ শেষ
মানে আপনাদের বক্তব্য না, না, শেষ? শেষ হয়নি। না না মধ্যে আমরা প্রাধান্য রাখছি এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং, এমপ্লয়মেন্ট, প্রপার মেডিকেল ফেসিলিটিস, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, তারপরে এটা প্রত্যেক পাড়াতে, তারপরে দুটো সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা আমরা আগে বলেছি, প্রপার ইমপ্লিমেন্টেশন অফ এনজিএম রেগা, রেশন কার্ড টু এভরি সিটিজেন্স অ্যাক্রস দ্য টিডিএ সিটিজেন, অনেকেরই নাই রেশন কার্ড, যদিও তারা ভারতীয়, অনেকেরই রেশন কার্ড নাই। আমি ঘুরেছি, প্রচুর জায়গাতে অভিযোগ আছে যে তাদের রেশন কার্ড, চেষ্টা করে রেশন কার্ড পাচ্ছে না। তারপরে হেলথ ইন্স্যুরেন্স, এই যে রাবার এবার যারা কালেক্ট করে তাদের হেলথ ইন্স্যুরেন্স, তারপরে বড় ইন রোমান স্ট্রিট, তারপরে ফরেস্ট রাইট অ্যাক্ট মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্ব থাকাকালীন যারা পাহাড়ে ফরেস্ট দখল করে জীবিকা নির্বাহ করছে বহু বছর ধরে, সেটা তাদেরকে অধিকার দেওয়ার জন্য আইন করা হয়েছে, কিন্তু কোনো সরকার সিপিএমও রাজনীতি করেছে, বিজেপি রাজনীতি করছে না। আর বাকি টিএনপি অ্যাকর্ড টেকর্ড আছে। আর কংগ্রেস ইন্দিরা গান্ধীর থেকে এডিসি নিয়ে সিরিয়াস। 1980-তে যখন জুনের দাঙ্গা, তখন সাংসদ অজয় বিশ্বাস একটা চিঠি দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর কাছে। ইন্দিরা গান্ধী সেটা বলছিলেন কিন্তু ওরা করে নাই। The interest of the tribal people have always close to my heart. এটা হলো June 20th, 1980 Delhi ছিল। It is necessary to take statutory and administrative steps for their protection from exploitation and for their development and growth without fear of loss of their cultural identity. At the same time, it has to be ensured that the measures to take are such as will create harmony and not discord between the tribals and others. I have advised the Chief Minister, I have advised the Chief Minister of Tripura that in the implementation of the District Council Act passed by the state, the legislation, these aspects should be kept in view. তো ওনারা কিছু করেন না, ওনারা ইন্দিরা গান্ধী 6ষ্ঠ তফসিল দিয়েছে, রাজীব গান্ধী 17 থেকে 20টা করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। টাকা যা আছে বামফ্রন্টগুলো মানুষের হাতে যায়নি, সেগুলিকে লুটপাট করেছে বিজেপি এসে। এটাকে এডিসি প্রশাসনের নামে শাসন করতে গিয়ে আসলে ফান্ডগুলি লুটছে দলীয়ভাবে, কোথাও আইডেন্টি করে। এখন এই ব্যাপারে আপনাদের কাছে আপনাদের মেইন বার্তাটা দেবেন আমাদের প্রাক্তন কমিশনের জন্য। বুঝতে আপনারা নির্বাচনী ইস্তেহার বের করবেন, নির্বাচনী ইস্তেহার নির্বাচন ইসলাম কয়েকদিনের মধ্যে পাবেন, ডিসেম্বর কর্মসূচিতে এডিসি সম্পর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন শাসক দল, সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। শাসকের দুটো দল সেখানে প্রকাশ্যে দ্বন্দ্ব চলে এসছে। কি মনে করেন রাজ্যের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কি প্রতিক্রিয়া থাকছে? আমরা এক্সপেক্ট করি আপনাদের সার্বিক সহযোগিতা, এবং আমি এরকম কিছু তথ্য দেব ইন ডিউ কোর্স অফ টাইম, যে যার ফলে এডিসি নির্বাচনে সিপিএম এবং বিজেপি এই দুটো দলের নির্বাচন লড়ার কোনো ক্ষমতায় অধিকারী দিতে হবে। I will prove something, I will place something before the hands of the press, and I will prove beyond all reasonable doubt that they have got no right to contest in the ADC election. এবং এডিসিতে তারা উত্তরাজের সরকার চালিয়েছে, দুটো দলে এডিসি আজকের যে চেহারা, তার যদি কারোর কোনো অবদান থাকে সেটা হলো কংগ্রেস
ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস এবং রাজ্যের দল ইউজিএস ত্রিপুরা উপজাতি যুব সংঘ। They fought like anything. I prove all these things beyond all reasonable doubt in due course of time. Definitely I prove it. And যদি আমাদের সহযোগিতা আমরা পাই, আমাদের দল পায়, তাহলে উইল prove something which is not to go, which will not at all go in favor of the party in power and the party which was in power few days back. That is, see, I am telling you about the CPIM party. তারা ফান্ড রক্তরাজ করেছে, both the parties, CPM and BJP. The money making machine. এখন আমি ইনিশিয়াল স্টেজে কিছু বলতে চাই না। ওর নেতৃত্বে ফার্স্ট টাইম আমাদের প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা খুব তাড়াতাড়ি আর্লি বেস্ট অপরচুনিটিতে আমরা আমাদের ক্যান্ডিডেটদের, ডিজার্ভিং ক্যান্ডিডেটদের আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনসাধারণের সামনে আমরা তুলে ধরব। অতীত আপনারা আমাদের ত্রিপুরার ফ্রেন্ডস অফ দি প্রেস, তারা আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে, হয়তো অনেক কিছু আমরা নিতে পারিনি। এবার আমরা চেষ্টা করছি আমাদের নতুন সভাপতিকে নিয়ে এবং একটা কিছু ভালো করার জন্য। যদি এডিসি আমাদের দল পায়, উপজাতিদের অনেক চাহিদা, লেজিটিমেট চাহিদা রয়ে গেছে, যেমন টাকা তাদের হাতে ডিরেক্ট। ওয়াই দি স্টেট গভর্নমেন্ট থ্রো স্টেট গভর্নমেন্ট, এ তো টাকা খাওয়ার জন্য এই পরিস্থিতি। তারপর বাকিটা যায় ওখানে জনসাধারণের কাছে। উপজাতি অধ্যুষিত অঞ্চলে যারা থাকে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কতদূর কাজ করেছে সিপিএম বা বর্তমানে বিজেপি আইপিএফ। তো এগুলো ভবিষ্যতে আমরা বলবো এবং আমি উইথ সাম প্রুফ আমি প্রমাণ করব যে বিজেপি এবং সিপিএম এর কোনো অধিকারী নেই এডিসি নির্বাচনে নিয়ে কথা বলা বা উপজাতি সম্প্রদায়ের ভালো করার জন্য ওদের কিছু বলা। সেটা আমি বলবো, প্রেসিডেন্ট পারমিশন দিলে আমি নিশ্চিত। থ্যাংক ইউ।